লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার প্রতি সকলে জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, রাত গভীর হতে চলেছে। আমরা অল্প টাইম কিছু কথা বলবো। একটুখানি পূর্বে আমাদের প্রধান অতিথি তিনি আমাদের সামনে আলোচনা করছিলেন কি অশান্তিগুলো আমাদের মাঝ দিয়ে চলে গিয়েছে। আপনারা জানেন গতকালকে 32 নম্বর না 36 নম্বর, হ্যাঁ একেবারে মাশাআল্লাহ, আবু জেহেলের বাড়ি যদি টয়লেট হয় এরকম বানালে কি একটু সুবিধা হয় না ভাই? আমাদের অনেকের যে সমস্ত জায়গাগুলো থেকে জুলুম হয়েছিল, নির্যাতন হয়েছিল, মানুষের প্রতি অন্যায় করা হয়েছিল, ওই অন্যায় করার জায়গাগুলোকে কাদিয়ানি অফিস বানানো দরকার। মানে কাদিয়ানি মারা গেছিল টয়লেটে, এই জন্য টয়লেটকে বলা হয় কাদিয়ানি অফিস। আবু জেহেল যেমন জুলুম করেছিল, তার বাড়িটারে যেমন টয়লেট বানানো হয়েছিল, সুতরাং আজকেও পৃথিবীতে আবু জেহেলের অনেক উত্তরসূরি আছে। তাদেরও পতন করে তাদের বাড়িগুলোকে টয়লেট বানাতে হবে, যাতে করে আগামী দিনে কেউ আর জুলুম করার স্বপ্ন না দেখে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সমস্ত জুলুম থেকে আমাদেরকে মুক্তি দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, একটার পর একটা যদি আমরা কথা বলতে যাই, রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, বছর ফুরিয়ে যাবে, আমাদের অন্যায়ের ফিরিস্তি, অন্যায়ের সিরিয়াল বলে শেষ হবে না। গত কয়েকদিন আগে 11 বছরের একটা মেয়ে মাকে নিয়ে হাসপাতালে এসেছিল চিকিৎসা করার জন্য, ক্যান্সারের রোগী। 11 বছরের মেয়ে প্রেমের টানে ঢাকার থেকে নওগাঁ চলে আসছে। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, তুমি এখানে কেন এসেছো? ও বলছে যে টিকটকে পরিচয় আমার ভাল লাগে না। 11 বছর বয়সে কি লাগে না? আরে কথা কয় না গো ভাইরা, ভাল লাগে না। আগে বলতো নাম, এখন বলে প্রেমী, এখন বলে বয়ফ্রেন্ড। কি সুন্দর একটা পদ্ধতি আর প্রযুক্তি। আগে নাম বলতে লজ্জা লাগতো। কার কাছে আসছিল? আগেকার ভাষায় কয় না রে, কয় না রে, লজ্জা লাগছে, সেই লজ্জা লাগছে। 11 বছরের একটা বাচ্চা, নাকে চাপ দিলে দুধ বের হবে। ক্যান্সারে আক্রান্ত একটা মাকে ফেলে রেখে কি করে চলে আসবে? কই ঢাকা আর কই নওগাঁ? আসছে আসছে, তাও তো বলতে পারতো যে আমি কোথাও চলে এসেছি। গোটা দেশকে আতঙ্কের মধ্যে রেখে দিয়েছে। সাংবাদিকের সামনে হাসি দিয়া বলে আমি ভালো আছি। জিজ্ঞেস করলো যে তুমি এখানে কেন এসেছো? বলে আমার ভাল লাগে না। কি আজব তামাশা! জাতি হিসাবে আমরা আর কত নিচু নামতে চাই? 11 বছরের মেয়েটাকে যদি কেউ প্রেম না করে বিয়ে করত, আজকে তাদের জায়গা হতো জেলখানায়। এখন বিয়ে না করে প্রেম করছে, তার জন্য কোনো মামলাও নাই, কোনো ঝামেলাও নাই। কথা বলুন ঠিক কিনা? মানে হালালের দরজায় লাগাইছে তালা, আর হারামের দরজা রেখেছে খোলা। কথা বলেন ঠিক কিনা? 11 বছর আগে 11 বছরে প্রেম করা যায়, আগেকার ভাষায় নাম করা যায়, কিন্তু 11 বছরে বিয়ে করা যায়। 11 বছরে বিয়ে করলে বাল্য বিবাহ হয়ে যায়। এটা বাল্য প্রেম, তো এটাকেও তো বন্ধ করা দরকার আছে না নাই? মূল কারণ হলো জাতির প্রত্যেকটা অঙ্গে অঙ্গে পরতে পরতে ভাইরাস ধরে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, গ্রামের ভাষায় বলে সর্বঙ্গে ব্যথা, মলম দিব কোন জায়গায়? আবার মাঝে মাঝে ডাক্তারের কাছে গেলে অনেক রোগ যদি হয়, ডাক্তার একটা ঔষধ লিখে দেয়, এর নাম হলো অ্যান্টিবায়োটিক। কথা কি বোঝা যাচ্ছে? জীবনে কি অ্যান্টিবায়োটিক কোনোদিন খান নাই? একটা ঔষধ খেলে সব রোগ ভালো হয়ে যায়। নাম কি বললাম ভাই? অ্যান্টিবায়োটিক। তাহলে আজকে আমাদের সমাজ যেভাবে ঘুরে ধরেছে, আমাদের সমাজে যেই পরিমাণে অন্যায়, অনাচার, পাপ, পাপাচার, জেনা, ব্যভিচার বেড়ে চলেছে, এই সমাজে একটা একটা করে যদি রোগগুলো বলা হয় আর ট্রিটমেন্ট করা হয়, রাত ফুরিয়ে যাবে, কিছুই পাওয়া যাবে না। এজন্য আলোচনা করতে হবে অ্যান্টিবায়োটিক মানের একটা আলোচনা। কথা বলুন ঠিক কিনা? এক আলোচনা দিয়ে সব সমস্যার যেন সমাধান হয়ে যায়।
এরকমই একটা আলোচনা দরকার, কথা বলুন ঠিক কিনা? আমরা কোরআন থেকে অ্যান্টিবায়োটিক মানের একটা আলোচনা করতে চাই। আমাদের আলোচনার মধ্যে আল্লাহ বরকত দান করুন, বলুন আমিন। অ্যান্টিবায়োটিক আলোচনার কোন আয়াত থেকে অ্যান্টিবায়োটিক আলোচনা হবে? কোরআনের প্রথম কথা কি বুঝতে পারছেন আপনারা? যে আয়াতটা নাজিল হয়েছে সেই আয়াতটা হলো গোটা কোরআনের সারমর্ম। গোটা দুনিয়া সমস্ত অশান্তি বন্ধ করার জন্য ওটা সবচেয়ে পাওয়ারফুল একটা ট্যাবলেট, পাওয়ারফুল একটা বড়ি, পাওয়ারফুল একটা বিধান, পাওয়ারফুল একটা নিয়ামত। কি কথা? শুরুর কথাটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে আমাদের সৃষ্টি করেছেন। কে? এই যে মেয়েটা বললেন ভাল লাগে না, ভাল লাগে না এই মেয়েটার সিনায় যদি কোরআন থাকতো, ভাল লাগে না এই মেয়েটার কলিজায় যদি কোরআন থাকতো। বলুন তো দেখি, মাকে, একটা ক্যান্সারে আক্রান্ত মাকে হাসপাতালে ফেলে রেখে চিকিৎসার কথা বলে বাহিরে নিয়ে এসে অন্য একটা খারাপ ছেলের সাথে টিকটকের পরিচয় হয়ে ইজ্জতকে বিলিয়ে দেওয়ার জন্য ছুটে চলে আসতে পারত? আজ বাংলাদেশে 16 বছর যিনি জুলুম করেছেন, আমরা তার আলোচনায় শুনেছি তিনি নাকি ফজরে আজান, ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে ঘুমাইতেন কিংবা দিনের কাজ শুরু করতেন। অনেকেই তো তার শাড়ি, ব্লাউজ কি কি যেন সব নিয়ে চলে গেছিল, বাকিগুলো বলতে পারছি না। কিন্তু ঠাকুরগাঁর ভাইয়েরা, আপনারা কি কেউ কোরআন নিয়ে আসা কাউকে দেখেছিলেন? কোরআন খুঁজে পাওয়া যায় না। একজন মানুষের সিনায়, একজন মানুষের কলিজায় আল্লাহর কোরআন যদি থাকে, এই মানুষটা কোনোদিন বড় অন্যায় করতে পারে? আমরা গতকালকে মাহফিল করেছি ময়মনসিংহ, আজকে আপনাদের ঠাকুরগাঁ। এখান থেকে ফিরে আমাকে নওগাঁ যেতে হবে। আমাকে যদি বলেন আপনার বাড়ি কোন জায়গায়, আমি বলবো আমার বাড়ি নওগাঁয়। নওগাঁয় গিয়ে দেখেন আমার বাড়ি ঘর কিছু নেই, আমার বাবার একটা বসত বাড়ি আছে। ওরই সূত্রে আমি নিজেকে নওগাঁর নাগরিক দাবি করি। শুরুর দিকে যদি তাকিয়ে দেখেন, আমাদের সবার একটা পরিচয় আছে, সেটি হলো আমরা সবাই হযরত আদমের সন্তান। আমাদের আদি পিতা আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে, সমস্ত রূহগুলোকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে রেখে দিয়েছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা। তার মানে আমরা সকলে আদমের সন্তান। আমাদের আসল বাড়ি, অরিজিনাল বাড়ি ঠাকুরগাঁ, দিনাজপুর, নওগাঁ নয়। অরিজিনাল বাড়ি হলো জান্নাতে। কথা বলুন ঠিক কিনা? জান্নাতের নাগরিক আমরা। জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াদারি করার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। 60-70 বছরের দুনিয়াদারি করে আবার আমাদেরকে জান্নাতে ফিরে যেতে হবে, ঠিক কিনা? আমি আপনাদের পীরগঞ্জকে চিনি, সেই জন্য এখানে আমি নরমানি আসতে পারি এবং যাইতে পারি। মাঝে মাঝে আমরা এমনও অনেক জায়গায় চলে যাই যেই জায়গাগুলো থেকে পথ চেনা যায় না। রাতের বেলা রাস্তায় মানুষজন পাওয়া যায় না, সামনে 3 মাথা 4 মাথা রাস্তা পড়ে যায়, কোনটা দিয়ে যাবেন, কোন দিকে যেতে হবে বোঝা যায় না। তখন মোবাইল বের করে সেখানে লোকেশন নামক একটা অপশন আছে, ইন্টারনেটটা চালু করে দিয়া যেথায় যেতে চান সেই জায়গাটা লিখে যদি সার্চ দিয়ে দেন, কত কিলোমিটার দূরে, কখন রওনা করলে কখন বুঝতে পারবেন কত কিলো এসেছেন, কত কিলো বাকি আছে। আমার প্রিয় ভাইয়েরা, সামনে যদি 4 মাথা রাস্তা থাকে, কোনটা আপনার জন্য সহজ হবে সেইটাকে সবুজ করে দিবে, আর যেই বাকি 3টা সহজ হবে না সেই 3টা সবুজ হবে না। এই মোবাইল মানুষ বানিয়েছে, আর মানুষকে বানিয়েছেন কে? মোবাইলের লোকেশন ধরে আপনি যদি আপনার গন্তব্যে ফিরে যেতে পারেন, আমি যদি আমার নওগাঁয় ফিরে যেতে পারি, আমরা জান্নাতের নাগরিক, জান্নাত থেকে এসেছি, আবার দুনিয়াদারি করে জান্নাতে যেতে হবে। আমরা যেন শয়তানের ধোঁকায় না পড়ি, পথ যেন ভুল না হয়, এই জন্য জান্নাতের লোকেশন ধরে, কোরআনের পথ ধরে যেন জান্নাতে যেতে পারি, এই জন্য কোরআনুল কারীম নামক লোকেশনটা দান করেছেন তিনি কে? আপনাদের পীরগঞ্জে ট্রেনের লাইন আছে না ভাই? সাইকেলের রাস্তা ভুল করে, মোটর সাইকেলের রাস্তা ভুল হয়, প্রাইভেট কারের রাস্তা ভুল হয়, বাসের রাস্তা ভুল হয়, ট্রাকের রাস্তা ভুল হয়,
কিন্তু ট্রেনের রাস্তা কি ভুল হয়? পীরগঞ্জের আপনাদের স্টেশনের ট্রেন রাস্তা ভুল করে কি এখানে কোনোদিন এসেছিল? তার মানে ট্রেনের লাইন হলো দুইটা, ট্রেন কোনোদিন রাস্তা ভুল করে না। একবার যদি পঞ্চগড় থেকে ছেড়ে দেন, গড়গড় করতে করতে ঢাকা চলে যাবে, চিটাগাং চলে যাবে, কক্সবাজার চলে যাবে, সিলেট চলে যাবে, খুলনা চলে যাবে, যেখানে লাইন বিছানো আছে সেই পর্যন্ত পৌঁছে যাবে। ট্রেন কোনোদিন পথ ভুল করে না, কারণ ট্রেনের লাইন হলো দুইটা। আমরা জান্নাতের পথ যেন ভুল না করি, এই জন্য জান্নাতের লাইনও আমার আল্লাহ তাআলা দিয়েছেন দুইটা। আল্লাহর হাবিব বলেছেন, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। তোমরা যদি তোমাদের জীবনটাকে কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে ফেলতে পারো, দুনিয়াদারি করবে, ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, কোনোদিন পথ হারাবে না। এই কোরআন সুন্নাহর পথ আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সবচেয়ে বেশি দরকার এবং জরুরি হলো আমাদের মা বোনগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। কোন একজন জ্ঞানী মানুষ যেন বলেছিল, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটা জাতি দিব। মূলত এই কথাটা প্রথম বলেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি বাংলাতে যিনি কোরআনের অনুবাদ করেছেন তার নাম হচ্ছে গিরিশচন্দ্র সেন না কি যেন, মূলত তিনি না, একজন মুসলিম অনুবাদ করেছিলেন, তার কাছে রেখেছিলেন, জমা করতেছিলেন, ভালো একটা সম্পর্ক ছিল, অথবা তার হায়াতে জোটে নাই যেটাকে অনুবাদ করার জন্য তিনি করেছিলেন, তার নামে প্রকাশ হয়েছে। আজকে পৃথিবীতে যত আধুনিক বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, প্রত্যেকের গোড়া শুরুটা হলো কোরআন সুন্নাহর থিওরির উপরে। প্রত্যেকটার শুরু হলো মুসলমানদের পক্ষ থেকে, কিন্তু নাস্তিকরা এটাকে কেড়ে নিয়ে উপরে একটা কালার দিয়ে নিজের নামে তারা চালায় দেয়, ঠিক কিনা? এটি বলেছিলেন আপনার আমার প্রাণের নবী। সেজন্য আমার প্রিয় ভাইয়েরা, বর্ণনায় আছে, আমরা বলে থাকি পৃথিবীর মধ্যে যাহা চিরচল কল্যাণকর তার অর্ধেকটা দিয়েছেন নারী, অর্ধেকটা দিয়েছেন নর। আমার কাছে এটা মনে হয় না, আমার কাছে মনে হয় একটা নারী যদি ঠিক হয়ে যায় ওই বাড়িটা ঠিক হয়ে যায়, আর নারীটা যদি বেঠিক হয়ে যায়, ভালো মানুষ হলেও ওই ভালো মানুষটার জীবন তছনছ হয়ে যায়, তামা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আব্বাজান আদমকে বানিয়ে জান্নাতের ভিতরে রেখেছিলেন। জান্নাতের মতন একটা জায়গা, সব নিয়ামত আছে, খালি কাছে একটা বউ নাই। জান্নাত ভালো লাগছিল না, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে ছটফট, জান্নাতের মধ্যে অস্থির, জান্নাতের মধ্যে অশান্তি। আমার আল্লাহ তাআলা মানুষের মনের খবর জানেন কিনা? পয়গম্বর আলাইহিস সালাম ঘুমিয়ে রয়েছেন, আল্লাহ তাআলা বামের পাজরের হাড় থেকে নিয়ে আম্মা জান হাওয়াকে তৈরি করলেন। হাওয়াকে তৈরি করে যখন পাশে রেখে দিলেন, হযরতে হাওয়াকে যখন দেখলেন, হাওয়াকে দেখার সাথে সাথে ভালো লাগা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা এমন একটা নিয়ামত, মায়ের জাতি, মেয়ে জাতি, এটা এমন একটা নিয়ামত। কোন ছেলে যদি নিয়ন্ত্রণ না মানে, কথা না শোনে, দুষ্টামি বদমাইশি যদি বেড়ে যায়, তখন দেখবেন বাপ মা, এলাকার লোকজন, সমাজের লোকজন তারে একটা তাবিজ করে, তার গলার মধ্যে একটা তাবিজ পেঁচায় দেয়। এই তাবিজটা হলো 3.5 হাত একটা তাবিজ। তার মানে বউটা যখন গলার মধ্যে জড়ায় দেয়, দেখবেন সমস্ত টালমাটাল বন্ধ হয়ে সোজা হয়ে যায়। কথা বলুন, ঠিক কিনা? ছেলে মানুষকে সোজা করার জন্য আল্লাহ তাআলা একটা নিয়ামত দান করেছেন, তার নাম হলো মা, তার নাম হলো মেয়ে, তার নাম হলো মহিলা। বরাম্মার নাম হচ্ছে হযরতে হাওয়া। হাওয়া মানে আমরা যতটুকু জানি পাম, হাওয়া মানে গ্যাস, হাওয়া মানে বাতাস। ভালো করে দেখবেন, হাওয়া মানে পাম, হাওয়া মানে গ্যাস, হাওয়া মানে বাতাস। আপনার বাড়িতে সব আছে, কিন্তু আপনার মুখে ভালো আওয়াজ নেই। আপনি পাম দিতে পারেন না, প্রশংসা করতে পারেন না, বউকে আপনি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা শোনাইতে পারেন না। দেখবেন আপনার ঘরে সব থাকলেও শান্তি খুঁজে পাওয়া যাবে না। আর কিছু যদি না থাকে, মুখের কথা যদি মিষ্টি থাকে, একটু মোটামুটি যদি পাম দিতে পারেন, দেখবেন যে আপনার ঘরের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে। কথা বলুন, ঠিক কিনা? আসলে মূলত হলো এটা পাম। দেখবেন বাঁকা কিছু সোজা করতে গেলে চাপ দিলে ভেঙে যাবে, আর সোজা করার জন্য একটু বাতাস দিয়ে, গ্যাস দিয়ে, এখন অত্যাধুনিক প্রযুক্তি বের হয়েছে, এগুলোকে আস্তে আস্তে সোজা করতে হয়। আমরা এখানে যারা বসা, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, এদেশের মানুষ চালাতে হলে পারে
আপনি 18 বছরের উপযুক্ত, সরকার বলছে আপনি ভোট দেন, কিন্তু বউ চালাতে গেলে এটা বড় কঠিন কাজ, সেনসিটিভ কাজ। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। কি কাজ ভাই? মানুষ চিনার চাইতে কোনো কঠিন কাজ আছে নাকি? এখানে যতগুলো মানুষ বসা আছেন, একজন মানুষ দাঁড়িয়ে বলুন তো যে আমি মানুষকে চিনতে পেরেছি। আজকে বোঝা যাচ্ছে? অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে, টোটাল জীবন মানুষের সঙ্গে মিশতেছেন, কিন্তু এখনো পর্যন্ত মানুষ চিনা শেষ হয়। কার মধ্যে কি আছে? বিপদে পড়বে, টাকা ধার নেওয়ার জন্য আপনার কাছে এসে চোখের পানি ছেড়ে দিবে, যেমনি ধার দিবেন তারপরে বুঝবেন যে এটা কত ধানে কত চাল। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। তার চাইতে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা, মহিলা মানুষ চিনা। আপনি 18 বছরের মানুষ চিনতে পারবেন, সরকার বলছে ভোট দাও, কিন্তু মেয়ে মানুষ চিনা কঠিন। এই জন্য বলছে 18 বছরে নয়, পারলে 25 বছরে বিয়ে করিও, কারণ মানুষ চিনার চাইতে মহিলা চিনা আরো কঠিন কাজ। ঠিক কিনা? তার চাইতে কঠিন কাজ হলো বউ চিনা। বিয়ে করেছেন 50 বছর আগে, এতদিন ধরে ওই মেয়েটার জন্য জীবনকে কুরবানি করে দিলেন। হঠাৎ একদিন পান ছেড়ে এসেছেন, লবণ ছেড়ে এসেছেন, দেখবেন আপনার বাড়ি আরে বলবে তোমার বাড়িতে এসে আমি জীবনে কোনো সুখ পাইলাম না। আমি হলেই তোমার ভাত খাচ্ছি, অন্য কোনো মানুষ হলে অনেকদিন আগে তোমার মুখে প্রসাদ করে দিয়ে চলে যেত। ম্যাক্সিমাম মায়েরা এই কথাগুলো বলে থাকে। কথা বলুন ঠিক কিনা? তার মানে আমার প্রিয় ভাইয়েরা, 1 নম্বরে কঠিন কাজ হলো মানুষ চিনা, 2 নম্বরে তার চাইতে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা, আর তার চাইতে মহা কঠিন কাজ হলো বউ চিনা। এখানে যতগুলো মানুষ বসা আছেন, বইয়েরা কখন কোন কালার ধরে। আমরা বিয়ে করেছি 30-40 বছর, অনেকেই এখনো পর্যন্ত তাদেরকে চিনি শেষ করতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? মায়েদের কপাল এত খারাপ, বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মেয়ে পেলাম না যে মেয়েটা বলল আমি একটা ভালো স্বামী পেয়েছি। ম্যাক্সিমাম মেয়েদের অভিযোগ যে আমার স্বামীটা ভালো নয়, আমার স্বামীর মতন খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই। ভালো ভালো স্বামী কেবল তারাই পায়, ওই মেয়েটার ভাইয়ের বউ ভালো স্বামী পায়। মানে ওর ভাই ভালো আর ভাইয়ের বউটা কেবল ভালো স্বামী পেয়েছে, ওনারা কোনোদিন ভালো স্বামী পেল। শাশুড়িদের অভিযোগ হলো ভালো জামাই পায় নাই, কিন্তু অভিযোগের সাথে সাথে দেখবেন ছেলের বেলায় বলে ওর ছেলে ভালো, ছেলের বউ ভালো জামাই পেয়েছে, কিন্তু নিজের মেয়ের বেলায় ভালো জামাই পায় না। এরা কোনোদিন ভালো জামাই পায় না, ভালো স্বামী পায় না। এদের চাইতে কপাল পোড়া দুনিয়াতে কাউকে খুঁজে পাওয়া যায় না। ম্যাক্সিমাম মেয়ে এই বাংলার জমিনে শতকরা 30% মেয়ে। কথা কি বুঝতে পারছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? আবার এদেশে শতকরা 30% মেয়ে স্বামীকে বশ করার জন্য, স্বামীকে কন্ট্রোলে নেওয়ার জন্য, স্বামীকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য তাবিজ করে বেড়ায়, কবিরাজের বাড়িতে ঘুরে বেড়ায়, তেল পরা, মোমবাতি পরা, বেগুন পরা, আলু পরা। কি গো ঠাকুরগাঁর ভাইরা, এদিকে মনে হয় নাই? আছে না নাই? সেদিন আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, তো উনি বলছেন যে সাধারণ মানুষ তো করে করে, হুজুরের বউরা আরো বেশি করে। আমি কইলাম তোমারটাও করে না? তো আমাদের ভিতরের গল্প, আপনারা আবার মাইন্ডে নিয়েন না। উনি বলেন যে আমার ছেলে একদিন আমার বউ ধরে তারে কি যেন করতে ডিস্টার্ব করছে, তো 2টা চর লাগাই দিছে। তো ছেলে বলছে আমি কিন্তু আব্বুরে বলে দেব। তোর মা সোজা হয়ে গিয়েছে, কি বলে দিবা? আমি বেটারে পরে ফুসলায় ফাসলায় জিজ্ঞেস করছি কি হয়েছে বাবা বলো তো? বলে আব্বা তুমি যখন মাহফিল করতে যাও তখন আম্মা দোয়া লেখে এটা সরিষার তেল ভরায়া এই তারপরে পেঁচায়া পেঁচায়া মোমবাতি জ্বালায়া পোড়ায়। তার মানে স্বামীরে কন্ট্রোল করার জন্য হুজুরের বউরাও বাদ পরে। অল্প কয়েকদিন আগে এক মহিলা উমরা করতে গিয়েছে, আল্লাহর ঘর দেখে মেয়েটা চিৎকার করছে আর পিছন দিকে দৌড়ায় দৌড়ায় পালায় পালায় আসতেছে। আজকে সমাজে এই রোগগুলো বেশি, আর এই কামগুলো করলে তাহাজ্জুদ, নামাজ, রোজা, ইবাদত, বندگی, হজ, যাকাত সব বিফলে চলে যাবে, ঈমান হারিয়ে যাবে। আজকে আমার মায়েরা এগুলো করে। আমার দেশে এখন ন্যাংটা কিছু ফকির বের হইছে, এরা বলে কুফরি কালাম করা লাগবে। কুফরি কালাম কেমনে? বলে আপনার সাথে আমাকে মিলামিশা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না?
এখন স্বামীকে কন্ট্রোল করার জন্য ইজ্জত পর্যন্ত দিয়ে দেয়। নাউজুবিল্লাহ, বাড়িতে যে বলবেন, জোরে বলেন, জোরে বলেন। অকাতরে এগুলো চলছে, অকাতরে এগুলো চলছে, ইজ্জত দিয়ে দেয়, তাও ফাতারকে কন্ট্রোল করা চায়। প্রত্যেকটা পরিবারে অশান্তির আগুন জ্বলছে। তাবিজ খুঁজে দেখেন বালিশের ভিতরে, তাবিজ খুলে দেখেন আপনি যেই ঘরে ঘুমান সেই ঘরের মাটির ভিতরে, দরজার ভিতরে, চুলার ভিতরে আপনি লবণ পড়া, মিষ্টি পড়া, তারপরে এই চিনি পড়া, এগুলো পরে আমাদের প্রত্যেকটা মানুষকে, এমনি তো আমরা সার, বিষ, ইউরিয়া খেয়ে দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, এর ফাঁক দিয়ে নানান ধরনের প্রেসার, টর্চার, নির্যাতন পুরুষের উপর আসতেছে। কথা বলুন ঠিক কিনা? মহিলা পিছন দিকে দৌড়ায় দৌড়ায় যায়, তিনি চিৎকার করে কাঁদতেছেন। মেয়েটাকে জিজ্ঞেস করা হলে এমন করো কেন? মহিলা বলেন, আমি আল্লাহর ঘরকে দেখতে পাচ্ছি না, ভয়ঙ্কর কি যেন দেখতে পাই। মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, তুমি বাইতুল্লাহকে দেখতে পাচ্ছ না কেন? কি এমন গুনার কাজ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, যে পাপের কারণে আল্লাহ তাআলা তোমার চোখের সামনে থেকে আল্লাহর ঘরকে অদৃশ্য করে দিয়েছে? আল্লাহর বান্দি বলেন, বলতে চায় না। এক পর্যায়ে তিনি বলেন, আমার প্রতিবেশী একজন মহিলা মারা গিয়েছিলেন, ওই মেয়েটাকে গোসল দেওয়ার সময় তার মুখের মধ্যে একটা তাবিজ ঢুকায় দিয়েছিলাম, কালা জাদু করেছিলাম। মানুষ যখন মরে যায় কোনো প্রতিবাদ করতে পারে না, তেমনি কালা জাদু করেছিলাম, তাবিজ করেছিলাম, মানে আমার অন্যায় দেখার পরও আমার শ্বশুর বাড়ির লোকজন যেন প্রতিবাদ করতে না পারে, এই জন্য আমি কালো জাদু করেছিলাম, তাবিজ করেছিলাম। বাংলার জমিনে মুসলমানের ঘরে অনেক মেয়ে পাওয়া যায় যারা নামাজ পড়ে, পর্দা করে, তাহাজ্জুদ করে, রমজানের রোজা করে, আবার স্বামীকে বসে আনার জন্য, কন্ট্রোলে আনার জন্য কালো জাদু করে। আছে না? না, অসংখ্য মেয়েরা আছে। মেয়েরা বাবার বাড়িতে গেলেই মার পা ধরে, মার গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, জামাই আমারে ভালোবাসে না, তোমার জামাই আমার সাথে ভালো করে কথা বলে না, চলো না মা কবিরাজের বাড়িতে যায়। মা আর মেয়ে খালি কবিরাজের বাড়ি বাড়ি দৌড়ায় বেড়ায়। আপনাদের কাছে এটার সম্বন্ধে ভালো হিসাব থাকবে না, আমরা একটু বক্তৃতা করি, বিশেষ করে আমার বক্তৃতাগুলো পারিবারিক কলহ হয় কোথা থেকে, কলহ দূর করার জন্য কি করতে হবে, স্বামী স্ত্রী ভালোবাসা কেমনে বাড়ানো যায়, স্বামী স্ত্রীর মধ্যে কেমনে সুসম্পর্ক তৈরি করা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কেমনে প্রেম ভালোবাসার ডেভেলপ করা যায়, কোন আমল করলে আপনার বিবি পরক্রিয়া করবে না, আপনার স্বামী পরক্রিয়া করলে ফিরে আসবে। আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। যাদের ভিতরে এই রোগ আছে ইউটিউবে খুঁজে খুঁজে আমার আলোচনা শুনে আর আমাকে পরবর্তীতে ফোন করে করে জিজ্ঞেস করে, তাদের মনের কথাগুলো শেয়ার করে। আমার প্রিয় ভাইয়েরা, গত কয়েকদিন আগে এক মেয়ে আমারে ফোন করে জিজ্ঞেস করতেছে, হুজুর আমার স্বামী তো আর একটা বিয়ে করছে, তো আমার স্বামীটারে, যিনি পরে মেয়েটা বিয়ে করছে সে তো তাবিজ করে রাখছে, সুতরাং আমার স্বামীকে ফিরিয়ে নেওয়ার জন্য আমি কি কোনো বান মারতে পারি, তাবিজ করতে পারি, অথবা কি যেন বলছে কুফরি কালাম করতে পারি? আমি বললাম, আজব কারবার, উনি যে বান মেরেছে কিংবা কুফরি কালাম করেছে সেটা তো তুমি কেমনে জানলা? একেবারে পেঁচায় পৌঁছায় কথাবার্তা বলা। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ অকাতরে ঈমান হারিয়ে ফেলতেছে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, কিন্তু সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। আজ বাংলার জমিনের কোন ঘটনা প্রত্যেক দিন অহরহ প্রত্যেকটা সেক্টরে সংগঠিত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা আলোচনা করব পরক্রিয়া তৈরি হয় কোন কারণে, পরক্রিয়া সংগঠিত হওয়ার কারণ কি, আর পরক্রিয়া যদি ধরেই যাই সেখান থেকে বের হব কেমনে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বাড়াবো কেমনে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে কোন আমল করলে, সেটার উপরে আমরা আলোচনা করব। যেহেতু মহিলা মাদ্রাসা, আমার মায়েরা দেখবেন থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়ির, বাবাই খেলো কিনা, মায়ে পেলো কিনা, বাপ মার চিন্তা করতে করতে স্বামীর বাড়িতে থেকে মাথার চুলগুলো পাকায় দেয়। এরকম মা বোনের সংখ্যা বাংলার জমিনে কম না বেশি? অনেক বেশি। থাকে স্বামীর বাড়িতে আর শুধু চিন্তা করে বাপ মার জন্য, অথচ তার চোখের সামনে স্বামীর বাবা মা অসুস্থ হয়ে গড়াগড়ি করে, এই দিকে তার কোনো নজর? কি গো ভাই, আপনারা কি মহিলা মার্কা পুরুষ নাকি? একটু কথা বলেন। স্বামীর বাবা মার চোখের সামনে গড়াগড়ি করে, তাদের দিকে তাদের কোনো নজর
নিজের বাপ মার কথা চিন্তা করতে করতে মাথার চুলগুলো পাকায় দেয়। প্রিয় ভাইয়ের আমার, ওই মহিলা বললেন, আমি ওই মেয়েকে গোসল করানোর সময় মুখের মধ্যে তাবিজ ঢুকিয়ে দিয়েছিলাম, কালো জাদু করেছিলাম। অথচ আল্লাহর হাবিব বলেছেন, এই কালো জাদু করা, কুফরি করা, বান মারা, তাবিজ করা, এগুলো করলে, শিরিক করলে কোনোদিন ঈমান থাকবে না। আপনারা মাঝে মাঝে নেটে সার্চ দিয়ে দেখবেন, পুতুল বানায় আর পুতুলের মধ্যে তাবিজ ঢুকায় দেয়, পোলতা বানায়, তারপরে আগুনে পুরায়, এরপরে একসাথে দুইটা মাছকে বেঁধে দিয়া মাছের মধ্যে তাবিজ করে, পাখির মধ্যে তাবিজ করে, গাছের ডালের মধ্যে লটকায় রাখে। এগুলো লাগবে না। আমি আমার মায়েদেরকে বলবো, যদি আপনার স্বামীটা আবল তাবল চলাফেরা করে, এখানে ওখানে ঘোরাফেরা করে, আপনাকে যদি ভালো না বাসে, আপনাকে যদি কেয়ার না করে, আপনার যদি যত্ন না নেয়, আপনার স্বামী যদি পরক্রিয়া করে, একটা আমল যদি করতে পারেন, সমস্ত রোগ থেকে, অন্যায় থেকে, পরক্রিয়া থেকে আপনার স্বামীকে বাঁচায়া দিবে আমার আল্লাহ, এবং আপনার ভক্ত বানায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আমলগুলো আমার মায়েরা করবে না, তা হলো আপনার স্বামী যেমনে চাই আপনি তেমনি চলেন, তাবিজ করা লাগবে না, অটোমেটিক্যালি আপনার স্বামী আপনার কন্ট্রোলে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? স্বামী বলে ডানে, উনি চলে বামে, আবার স্বামীকে কন্ট্রোল করার জন্য তাবিজ করে, এই কামই আমার মায়েরা বেশি করে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, জান্নাত পাওয়ার পর তার কিছুই ভালো লাগছিল না। যেমনি জান্নাতের ভিতরে হাওয়াকে তৈরি করে দিলেন, জান্নাতটা যেন আল্লাহ পয়গম্বর আদমের কাছে পূর্ণতা পেয়ে গেল। এই জন্য যত টাকা থাকুক, সম্পদ থাকুক, বাড়িতে যদি নেককার একটা বিবি না থাকে, আপনার জীবনের কোনো মূল্য নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতন হতভাগা, কপাল পোড়া, আসমানের নিচে জমিনের উপরে কেউ কিচ্ছুই যদি না থাকে, ঘরে যদি একটা নেককার বউ থাকে, বাসায় যাওয়ার সময় দেখবেন মুখে একটা মুস্কি হাসি দিয়ে সালাম দিবে, হাতের থেকে ব্যাগটা নিয়ে নিবে, মাথা থেকে পা পর্যন্ত আপনাকে আদর্শ হাত দিয়ে ধরে দিবে, হাত পা ধুয়ে দিবে, মুছে দিবে, পাখা দিয়া বাতাস করবে, মুখের মধ্যে তুলে তুলে খাওয়াবে, সিরা খেতা সোজা করে হালাল স্বামীকে বুকে জড়িয়ে নিয়ে ফজর পর্যন্ত আনন্দের সাথে রাতের ঘুমটা পাড়ায়া দিবে। একজন রাজা বাদশাহ যেই পরিমাণ শান্তিতে থাকে, তার চাইতে বেশি শান্তিতে থাকে একজন নেককার বিবির স্বামী। কথা বলুন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় দামি নিয়ামত হলো একজন নেককার মা, একজন নেককার বোন, একজন নেককার বিবি। আমার প্রিয় ভাইয়েরা, এক মহিলা বাবার বাড়িতে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, আম্মা, তোমার জামাইকে মেরে ফেলে দিতে হবে। কেন? বলে, তোমার জামাই আমারে ভালোবাসে না, দেখতেও পারে না। আমি তোমার জামাইরে বহুতবার বলছি যে তুমি আমারে ডিভোর্স দিয়ে দাও, ছেড়ে দাও, আমি তোমার ভাত খাবো না, কিন্তু সে আমারে ছেড়েও দেয় না, ভালোবাসে না। এখন আমার কোনো উপায় নাই, তারে যদি যতক্ষণ না মেরে ফেলতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমার জীবনের কোনো মূল্য নাই। আমাকে বুদ্ধি শিখায় দাও, আমি কি করে তোমার জামাইকে মারতে পারি। মেয়ের মা চমকে উঠল, মেয়েকে বললেন, মারে, এখন যদি তুমি জামাইরে মেরে ফেলে দাও, সবার আগে তোমার উপরে মানুষের সন্দেহ করবে। কথা বলুন ঠিক কিনা? যেহেতু তোমার সঙ্গে জামাইয়ের সম্পর্ক খারাপ, ওয়াকালে যুবক মানুষ যদি মরে যায়, সর্বপ্রথম মানুষ তোমাকে সন্দেহ করবে। সুতরাং জামাইকে যদি মারতে হয়, আগে তোমাকে সম্পর্ক উন্নয়ন করতে হবে। সম্পর্ক যদি উন্নয়ন করতে পারো, তাইলে জামাইকে মেরে ফেলে দিলেও কেউ তোমারে আর সন্দেহ করবে না। আর যদি সম্পর্ক খারাপ থাকে, জামাই যদি মরে যায়, প্রথমে তোমাকে সন্দেহ করবে। সন্দেহ করে যদি খুঁজে বের করতে পারে তুমি মেরেছো, তাহলে তোমার বাকিটা জীবন জেলের মধ্যে কষ্ট করে কেটে যাবে। সুতরাং জামাইকে যদি মারতে চাও, আমি তোমাকে কিছু পদ্ধতি শিখাইয়া দিচ্ছি, কোন বুদ্ধি দেখাইয়া দিতেছি। এই বুদ্ধিগুলো যদি তুমি ফলো করতে পারো, জামাই মরে যাবে, পথের কাঁটা সরে যাবে, তুমিও তোমার জীবনটাকে মুক্তি করাইতে পারবে। মেয়েটা এবার মায়ের কথাগুলো কান দিয়ে শুনতে শুরু করে দিলেন। মা বেচারি পাশে মেয়েটাকে নিয়ে সুন্দর করে বুঝাইতে শুরু করে দিলেন, মা গো আমার, জামাইকে এত ভালোবাসা বাসবা, জামাই যেন তোমার প্রেমে পড়ে যায়,
জামাই যখন আসার সময় হবে আগের থেকে পরিপাটি থাকবে, গোসল করবে, ভালো কাপড়টা পরবে, মুখের মধ্যে সোনো পাউডার যা লাগানোর তা লাগাবে, মাথার চুলগুলো আশ্রয় নিবা, শরীরের মধ্যে সেন্ট ব্যবহার করবা, দরজার কিনারে আগের থেকে দাঁড়ায় থাকবা, গেটের ঠোকা দেওয়া মাত্র গেটখানা খুলে দিবা, খুলে দেওয়ার সময় মুস্কি একটা হাসি দিয়া সালাম দিবা, তোমার জামাই তোমার প্রেমে পড়ে যাবে। যেই বুদ্ধি সেই কাজ। দরজা খুলে দিলেন, ঘরে ঢুকার পর হাতের থেকে ব্যাগটা নিয়ে গোসল করায়া শরীরটাকে মুছে দেয়, তেল মাখায়া দেয়, মাথার চুলগুলো আশ্রয় দেয়, খাবার খেতে বসলে প্লেটের মধ্যে তুলে তুলে খাওয়ায়া দেয়, বিছানাতে ঘুমানোর আগ পর্যন্ত হাত পা গুলো টিপে দেয়, শরীরটা মেসেজ করায়া দেয়। স্বামী ঘরে আসার পর স্বামীর জন্য সবকিছু রেডি করে রেখে দেয়। মাত্র 3 দিন আমল করতে শুরু করলেন, আর সাথে মা একটা মেডিসিন দিয়েছিলেন কোটার মধ্যে, বলে প্রতিদিন যখন শরবত বানায়া দিবা 1 চামচ করে মেডিসিন সেখানে মিশায়া দিবা, আস্তে আস্তে করে মৃত্যুর উপরে ঢলে পড়বে। এদিকে সম্পর্ক উন্নতি হবে, ওদিকে মৃত্যুর উপরে ঢলে পড়বে। তোমার সাপও মরে যাবে, লাঠিও ভেঙে যাবে, কিচ্ছাও খতম হয়ে যাবে, কেউ কোনোদিন তোমাকে সন্দেহ করবে না। যেই বুদ্ধি সেই কাম শুরু করে দিলেন। মা আরো শিখায়া দিলেন, শুধু জামাইয়ের খেদমত করলে হবে না, জামাইয়ের বাপ মার সাথে ভালো খেদমত করবা, জামাইয়ের বাপ মাকে ভালোবাসবা, জামাইয়ের বাপ মাও যেন তোমাকে সন্দেহ না করে। এই জন্য জামাইয়ের বাপ মার সাথে ভালো ব্যবহার শুরু করে দিলেন। এমন ভালো ব্যবহার শুরু করলেন, পীরের মতন আচরণ শুরু করলেন, ভদ্র মহিলার মতন আচরণ শুরু করলেন। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে শ্বশুর বাড়িতে যত মানুষ ছিল সবগুলো মেয়েটার প্রেমে পড়ে গেল। জামাই বেচারি অফিস থেকে চাকরির ছুটি নিয়ে নিলেন। এরপরে সৈয়দপুর থেকে বিমানের টিকিট করে ঢাকায় গেলেন, ঢাকা থেকে বিমানের টিকিট করে কক্সবাজারে চলে গেলেন। বউকে নিয়ে 15 দিন ট্যুর করে আসলেন, বুড়ো বয়সে গিয়া হানিমুন করে আসলেন। বাড়িতে আসার পর শাশুড়ি বৌমা ছাড়া কিছু বোঝে না, বৌমাকে সাথে নিয়ে খেতে বসেন। খেতে যখন বসেন, শাশুড়ি নিজের হাতে মাছের মাথাটা উঠায়া বৌমার প্লেটের মধ্যে তুলে দেয় আর বলে, বৌমা তুমি ছোট মানুষ, তুমি খাও, আমরা জীবনে এরকম বড় বড় মাছের মাথা বহুত খেয়েছি, তুমি একমাত্র বৌমা, তুমি যদি ভালো না থাকো আমাদের সেবা যত্ন করবে কে? সুতরাং তুমি আমাদের সম্পদ, তুমি আমাদের ভবিষ্যৎ, তোমার পেটে আমার নাতি আর নাতনিরা আসবে, তুমি বড় বড় মাছের মাথা খেলে আমার নাতি আর নাতনিদের মাথায় বুদ্ধি বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটার সেবা যত্ন শুরু করে দিলেন শাশুড়ি আম্মা। শ্বশুর যখন আপনাদের পীরগঞ্জ বাজার থেকে বাড়িতে যায়, বৌমার জন্য 500, 700, 1200 টাকার বাজার করে নিয়ে যায়। আমার এত সম্পদ খাবে কে? একটাই মাত্র আমার বৌমা। বৌমাটা যদি হ্যাপি থাকে, ভালো থাকে, তার পেটের মধ্যে থেকে আমার ভালো নাতি উপহার পাওয়া যাবে। বৌমার সেবা যত্ন শুরু করে দিলেন শ্বশুর আব্বা। বন্ধুরা আমার, 1 মাসের ব্যবধানে গোটা গ্রামের মানুষগুলো পর্যন্ত মেয়েটার প্রেমে পড়ে গেল। হঠাৎ করে মেয়েটার স্মরণ হলো, আহারে আমি তো আমার জামাইকে মেরে ফেলে দেওয়ার জন্য মেডিসিন খাওয়াচ্ছিলাম, না জানি এই মেডিসিনে যদি আমার জামাই মরে যায়। একটা দৌড় দিয়া দুপুরবেলা বাবার বাড়িতে চলে গেলেন, মার গলা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। মাকে বললেন, মা গো, আমি মাত্র 3 দিন তোমার দেওয়া মেডিসিনটা আমার জামাইকে দুপুরবেলা গুলে গুলে খাওয়াইছি, 3 দিন ছাড়া 4 দিন খাওয়ায় নাই। এখন আসমানের নিচে জমিনের উপরে তোমার জামাইয়ের চাইতে তুমি ভালো মানুষ না। তোমার জামাই যদি মারা যায় আমিও মারা যাব। শুধু তোমার জামাই ভালো নয়, তোমার জামাইয়ের বাবাও ভালো, মাও ভালো, গ্রামের লোকজন তারাও ভালো। ও আমার মা, আমি যে 3 দিন মেডিসিন খাওয়াইলাম সেই কারণে কি আমার জামাই মরে যেতে পারে? মেয়েটাকে বুকে তুলে নিয়ে ঠোঁটে গালে চুমু দিয়া বলেন, মারে জামাই আমার ভালো নয়, জামাইয়ের বাপ মাও ভালো নয়, ভালো হইলা তুমি। সুবহানাল্লাহ বলবেন না? এতদিন তুমি জামাইরে ভালোবাসে নাই, জামাইও তোমাকে ভালোবাসে নাই। এতদিন তুমি জামাইয়ের বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করো নাই।
এই জন্য মাছের মাথাটা তোমার প্লেটে তারা তুলে দেয়। এখন তুমি যখন তোমার জামাইকে মারার জন্য ভালো ব্যবহার শুরু করে দিয়েছো, তোমার ভালো ব্যবহার পেয়ে ওরা ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এতদিন তুমি খারাপ ছিলে, ওই বাড়ির লোকজনগুলো তোমার কারণে খারাপ হয়ে গিয়েছিল। আমার বুদ্ধি শোনার পর তুমি ভালো হয়েছো। ওই বাড়ি কেন, গ্রামের লোকজনগুলো পর্যন্ত ভালো হয়ে গিয়েছে। ভাইরা আমার কাছে একটা চশমা দেখা যায়। চশমাটাকে আপনারা কি চেনেন? চশমা চিনেন না? এই চশমার গ্লাসটা যদি কালো হয়, দুনিয়ার সব আপনি কালো দেখবেন। চশমার গ্লাসটা যদি সবুজ হয়, সবুজ দেখবেন। নীল হলে নীল দেখবেন, হলুদ হলে হলুদ দেখবেন। আমি আমার মা গুলোকে বলবো, বোনগুলোকে বলবো, আমার আফাগুলোকে বলবো, তোমরা যেমন হবে শ্বশুর বাড়িটা তেমন হবে। তোমরা যদি কটকটির উত্তরসূরি হও, শ্বশুর বাড়ির লোকজনগুলো কিরণমালা হবে। আর তোমরা যদি কিরণমালা হও, শ্বশুর বাড়ির লোকজনগুলো পাখি হবে। আর তোমরা যদি ফাতেমাতুজ জোহরার উত্তরসূরি হও, তোমার শ্বশুর বাড়ির লোকজনগুলো রাবিয়া বসরির উত্তরসূরি হয়ে যাবে। সুতরাং প্রিয় মায়ের আমার, আপনি পারেন একটা পরিবারকে জান্নাত বানাইতে, আপনি পারেন একটা পরিবারকে জাহান্নাম বানিয়ে ফেলতে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েদের দিকে তাকায় দেখেন, বিয়ের পর পর বেশিরভাগ মা বোনেরা বৌমাকে দেখতে পারে না। কারণ বিয়ের আগ পর্যন্ত ছেলে যেখান থেকে আসতো মা মা বলে ডাকতো। বিয়ে করার পর বউ বাড়িতে এসেছে, মায়ের ঘরে একটু কম যাওয়া হয়, বউকে সময় দিতে হয়, বউকে নিয়ে ঘুরতে হয়। তখন দেখবেন শাশুড়ি যারা আছে, আমাদের মায়েরা যারা আছে, এরা বৌমাকে আর দেখতে পারে না, সতীনের মতো নাচারুনি শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? মনে করে এই কাল্লাগ্নি, এই ডাকনি, এই মেয়েটা আমার বাড়িতে আসার পর আমার ছেলে আর আমাকে ডাকে না, আমার ঘরে আর আমার ছেলে আসে না। আমি আমার মা গুলোকে বলতে চাই, মা গো, তোমার কি এরকম বয়স ছিল না? তুমি কি একদিন এরকম বৌমা ছিলে না? এই মেয়েটা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, পরিবার ছেড়েছে, ভাই বোন সব ছেড়েছে। এই মেয়েটা তার স্বামীর মুখের দিকে তাকায়া বাড়িতে এসেছে। সে তো স্বামীর সাথে সময় দিবে, স্বামী তো তাকে সময় দিবে। দেখবেন শাশুড়িরা দেখতে পারে না, জামাই ছেলের সাথে আর বৌমার সাথে যদি ভালো সম্পর্ক দেখে, অনেক শাশুড়ি দেখবেন জ্বলা পোড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শাশুড়িরা আমার ভাইয়েরা, তাদের মেয়েরা যদি বাড়ির প্লেট ভেঙে ফেলে দেয়, গ্লাস ভেঙে ফেলে দেয়, ফ্রিজ ভেঙে ফেলে দেয়, কোনো সমস্যা হয় না। হঠাৎ যদি বৌমা যদি একটা গ্লাস ভেঙে ফেলে দেয়, দেখবেন বাড়ির মধ্যে ভূমিকম্প শুরু করে, ঝড় শুরু করে। এরকম শাশুড়ি আম্মা আছে না নাই? আপনি যদি বৌমাকে জ্বালান, বুড়া হয়ে গেলে বৌমাকে আপনাকে মায়ের মতন যত্ন করবে। ইন্না লিল্লাহ। কথা কি বুঝতে পারছেন না? ইন্না লিল্লাহ। আপনারা কি মরে গিয়েছেন? একটু কথা বলেন। আমি তো জিন্দা মানুষের সাথে কথা বলছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো বুঝি নাই যে এটা জিন্দা মরা। আপনারা কি জিন্দা মরা? আল্লাহু আকবার। এতগুলো মানুষের কবর খুঁড়বে কেমনে রে ভাই? শীত আসার আগে, শীত তো চলে গিয়েছে ভাই। রমজান আসার আগে এতটা দুর্বল হলে চলবে না। একটু জবান দিয়ে আমাকে হ্যাঁ না বলা যাবে না? আমার মায়েদেরকে বলবো, আপনি যদি বৌমাকে জ্বলান, বুড়া বয়সে আপনাকেও জ্বলতে হবে। বৌমাকে সতীনের মতন দেখিয়েন না, বৌমাকে মেয়ের মতন দেখেন, বুড়া বয়সে মায়ের মতন দেখবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় মায়েরা, বৌমাকে সতীনের মতন দেখে, সুযোগ পাইলে জ্বালানোর যতটুকু কায়দা, যতটুকু ক্ষমতা, যতটুকু পদ্ধতি আছে, সবটুকু জ্বালায়া পুরায়া ছারখার বানায়া দেয়। আর বুড়া বয়সে কথাকুতি করে আর তাবিজ খুঁজে বেড়ায়। হুজুর, একটু বাপ মার খেদমতের ওয়াজ করেন, আমার ছেলের বউরা আমার কথা শোনে না। আমি বলবো, খালাম্মা, আপনি কি ছেলের বউগুলোকে ছোটবেলায় যখন আপনার বাড়িতে এসেছিল, তখন কি তাদের প্রতি সম্মান দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, মেয়ের মতন আদর যত্ন নিয়েছেন? যদি মেয়ের মতন আদর যত্ন নিয়ে থাকেন, আমার ওয়াজ লাগবে না, বিনা ওয়াজেই আপনার খেদমত করবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি জ্বালায়া থাকেন, বুড়া বয়সে আপনাকে জ্বলতে হবে, প্রস্তুতি নিয়ে রাখেন। এই জন্য আমি বলতে চাই, ভালা কর ভালা হোগা। ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয়। এক বেচারি নিম গাছ লাগাইছেন, নিম গাছ।
আর দোয়া করতেছে, আল্লাহ নিম গাছের মধ্যে যেন আঙ্গুর ধরবে। নিম গাছে কোনোদিন আঙ্গুর ধরবে না, নিম গাছে নিমই ধরবে। আমি আমার মা বোনগুলোকে বলবো, দোয়া লাগবে না, যখন নতুন বউ আসবে তাদের সাথে একটু ভালো ব্যবহার করুন, ওরা বুড়া বয়সে আপনার সেবা যত্ন অটোমেটিকলি করবে। মায়েদের জাত, মেয়ে জাত, মায়ের জাতি যে কি জিনিস এটাকে চিনাই বড় মুশকিল। এরা যখন যুবক থাকে তখন ভিন্ন হওয়ার জন্য যুদ্ধ করে, আবার যখন বুড়ো হয়ে যায় তখন ভিন্ন থাকতে রাজি। কি গো ভাইরা, কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? যুবক বয়সে এক চরিত্র, বুড়া বয়সে আর এক চরিত্র। এই মেয়েগুলো, এই মাগুলো মেয়েকে দেখে এক নজরে, বৌমাকে দেখে আর এক নজরে। আমার এই বোনগুলো, এই ভাবিগুলো স্বামীর বাড়িতে থাকে আর বাপ মার জন্য চিন্তা করতে করতে মাথার চুল পাকায়া দেয়। স্বামীর বাপ মা তার সাথে অসুস্থ হয়ে গড়াগড়ি করে, এই দিকে তার কোনো নজর। আমি আমার প্রিয় বোনগুলোকে বলতে চাই, বোন আমার, ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয় না। আপনি স্বামীর বাপ মার যদি সেবা যত্ন করেন, খেদমত করেন, আল্লাহ প্রয়োজনের তাগিদে জান্নাতের ফেরেশতা পাঠায়া আপনার বাবা মার সেবা যত্নের ব্যবস্থা করে দিবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এরা স্বামীর বাপ মার সেবা যত্ন করতে চায় না। ম্যাক্সিমাম আপনাদের পীরগঞ্জ যেহেতু শহর এলাকা, গ্রামের অনেক ভাইয়েরা পীরগঞ্জে শহরে বসবাস করেন চাকরি ব্যবসার তাগিদে। দেখবেন আপনার বাবার বাড়ি থেকে যদি মেহমান আসে, আপনার বাড়িওয়ালির মুখটা ফুলে যাবে। ফ্রিজ ধ্যাক করে খুললেই দেখবেন মাছের একটা টোপলা বের হবে, গোস্তটা হাতের মধ্যে আসবে না। রান্না বান্না করার পর খাবারের প্লেটগুলো, খাবারের গামলাগুলো থুবে, ঠ্যাক করে থুবে, মেহমানকে সিগন্যাল দিয়ে দিবে যে ঘন ঘন আসা যাবে। আবার বাবার বাড়ি থেকে যখন বৈকাল বেলা মেহমান আসবে, স্বামীর বাড়ির মেহমানগুলোকে এক নজরে দেখে। বৈকাল বেলা বাবার বাড়ি থেকে যখন মেহমান আসবে, 15 জন যদি মেহমান আসে, তখন আর মুখটা ফুলে যায় না, হাত পা ভারী ভারী লাগে না। ফ্রিজ খুললেই মাছের টোপলা বের হয় না, তখন গোস্তের টোপলা বের হয়ে আসে। সেদিন আর বিরক্ত থাকে না। আগাবেলা স্বামীর বাবার বাড়ির লোকজন আসলে বিরক্ত হয়, আর বৈকাল বেলা নিজের বাবার বাড়ির লোকজন আসলে ঈদের মতন আনন্দ শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? পাশে বসে বসে চামচ দিয়ে তুলে তুলে দেয় আর বলে, ভাই তুই তো আসোস না, লে আর 2 পিস নেই, আর একটা পিস নেই, আমি অনেক কষ্ট করে রান্না করেছি। অথচ স্বামীর বাড়ির থেকে লোকজন এসেছিল, তখন তার মুখটা ভারী ছিল। এগুলোই হলো দুমুখী আচরণ, এগুলোই হলো মুনাফিকি আচরণ। স্বামীর বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন, 2 লোকজনকে যদি এক নজরে দেখে, ওই পরিবারে কোনোদিন অশান্তি বিরাজ করে। আমি আমার প্রিয় বোনগুলোকে বলবো, আমার মামাতাময়ী বোনেরা, স্বামীর যদি আয়ু বাড়াতে চাও, স্বামীর যদি হায়াত বাড়াতে চাও, স্বামীর যদি কামাই রোজগারে বরকত বাড়াইতে চাও, স্বামী যদি বেশি দিন বেঁচে থাকুক আর সুস্থ থাকুক, সেইটা যদি চাও, তাহলে স্বামীকে তার বাবা মার লোকজনের সাথে ভালো ব্যবহার করার একটা সুযোগ করে দাও। স্বামী যদি তার বাবা মার বাড়ির মানুষগুলোর সাথে ভালো ব্যবহার করে, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে, বোনের সাথে ভালো ব্যবহার করে, মায়ের সাথে ভালো ব্যবহার করে, বাবার সাথে ভালো ব্যবহার করে, স্বামী আপনার তার বাপ মার সঙ্গে যত ভালো ব্যবহার করবে, আপনার স্বামীর জীবনটার মধ্যে তত বেশি রহমত আর বরকত নাজিল করবে কে? কিন্তু বেশিরভাগ মায়েরা, স্বামী যদি তার বাপ মার সাথে ভালো ব্যবহার করে, ওদের মুখ ফুলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাপ মার সাথে ঝগড়া করলে, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল করলে, বোনগুলোকে দেখতে না পারলে, ভাগনা ভাগ্নিরা আদর যত্ন না করলে, বউ বেশি ভালোবাসে, বাপ মার সাথে ভালো ব্যবহার করলে, ভাই বোনের বেশি বেশি খবর নিলে, মাঝে মাঝে মুখটা ফুলে যায়। দেখবেন তাদের আচরণটা চেঞ্জ হয়ে যায়। এরকম মা বোনের সংখ্যা বাংলার জমিনে বেশি। কথা বলুন ঠিক কিনা? এর পিছনে মূল কারণ আমার প্রিয় ভাইয়ারা, আজ আমার ঘরগুলোর দিকে তাকায়া দেখেন, সব আছে কিন্তু আমাদের ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত নাই, আমাদের মায়েদের মাথায় কাপড় নাই,
আমাদের ঘরগুলোতে 5 ওয়াক্ত নামাজ নাই, এই জন্য ঘরগুলোতে রহমত নাই, বরকত নাই, শান্তি নাই। অথচ আজ থেকে মাত্র 50 বছর আগে আমার বাংলাদেশ যেদিন ডিজিটাল স্মার্টনেস ছিল না, যেদিন হাতে হাতে মোবাইল ফোন ছিল না, শুধু কোরআন তেলাওয়াত ছিল, শরীর ঢাকা পোশাক ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, এক ঘরে মাসকালার ডালের তেলানি হতো, ওই তেলানি যেন গোটা গ্রামকে গন্ধে মোহিত করে দিত। কথা বলেন ঠিক কিনা? একদিন যদি আতপ চালের বিরিয়ানি খাওয়া হতো, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়াইত। একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হয়ে আসতো। এখন আমরা স্মার্ট আর ডিজিটাল হয়ে গিয়েছি, মাছগুলো যেন পচে না যায় বরফ দিয়ে প্যাকেটিং করে রাখতেছি, ঘরের মধ্যে ফ্রিজ ঢুকাইছি, নরমাল বাড়ি ঘরগুলোকে 5 তলা বিল্ডিং বানিয়েছি, নরমাল চুলা বাতিল করে দিয়ে গ্যাসের চুলা নিয়ে এসেছি, সাধারণ মশলা বাতিল করে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। মূর্খ নানি দাদিদের নাতনিগুলোকে আমি পাস ডিগ্রি পাস করিয়েছি, শুধু কোরআন সুন্নাত থেকে দূরে সরে চলে যাওয়ার কারণে। এত উন্নতি, এত প্রযুক্তি ব্যবহার করার পর রান্না করে নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইত মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার মমতাময়ী মায়েরা, আজ থেকে 50 বছর আগে বাংলার জমিনে কোন চেয়ার মেয়েদের দখলে ছিল না, কিন্তু মেয়েদের দখলে ছিল কোরআন আর সুন্নাহ। কথা বলুন ঠিক কিনা? মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফেন পড়া নানি আর দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে, তখনকার জামানার নগদ 500 টাকা কম দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়ে আপনাদের পীরগঞ্জ শহরে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 13টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো। সব করা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে, কোটার গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না। এখন হলো স্মার্ট আর ডিজিটাল জামানা। 11 বছরে ভাল লাগে না, কিন্তু 18 বছর আগে বিয়ে দেওয়া কয় না? 18 বছর আগে বিয়ে দেওয়া, আবার বিয়ের পর পর বাচ্চাও নেওয়া যাবে না। কত কি ফিরি সাপ্লাই দেয়, যাতে করে আরো 5 বছর কেটে যায়, 25-30 বছরে বাচ্চা নিতে চায়। আগের থেকে আপনাদের পীরগঞ্জের বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না, বুকের মধ্যে ওড়না খুঁজে পাওয়া যায় না, মাথার মধ্যে ঘোমটা তাদের থাকে না। এজন্য 70 থেকে 80% মেয়েকে কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের বুক ছিল ঢাকা, আল্লাহ দিতেন রহমত আর বরকত, এরা রেখেছে তাদের বুককে ফাঁকা। এই জন্য তাদের স্তন ক্যান্সার শুরু হয়েছে, আযাব আর গজব। কথা বলেন ঠিক কিনা? পীরগঞ্জে গিয়া দেখবেন খাবার দোকানে মাঝে মাঝে মেস্টেটে সেরিয়ে ডেলার দেয়, যদি খাবারগুলো ঢাকার পরিবর্তে ফাঁকা থাকে দোকানদারকে ধরে নিয়ে যায়,
চালান করে দেয়, জরিমানা করে দেয়, বেটা এ খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে। আমরা তাকিয়ে তাকিয়ে দেখি বড় মানুষের খাবারগুলো দোকানে ঢাকা, ছোট্ট বাচ্চাদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাবুদের জন্য। দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে রিজার্ভ খাবার রেখে দিয়েছেন। বড় মানুষের খাবারগুলো ঢাকা, আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের খাবার বুকে নিয়ে তারা ঘুরে বেড়ায়, ওন্না থাকে না, এই খাবারগুলোকে তারা রেখে দিয়েছে ফাঁকা। এই জন্যই আমাদের বাচ্চাগুলো এখন ছোট থেকে রোগার সোগা, কথা বলেন ঠিক কিনা? অল্প কয়েকদিন আগে বগুড়াতে একটা মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা আমার কোলে তুলে দিলেন আর বললেন, বাচ্চাটাকে একটু বাতাস লেগেছে, পানি পড়ে দেন, ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে বুঝিয়ে বললেন, ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গিয়েছে, তার জন্য বাতাস লেগেছে, বমি করতেছে, পাতলা পায়খানা করতেছে। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম। একটু পর শুনতে পেলাম বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, বমি করা বন্ধ হয়েছে, পাতলা পায়খানা বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার টেনশনটা বেড়ে গেল। আরে এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো, এমনি তো আমাদের মাদনগুলো ভরসা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। তারপরও বিউটি পার্লারে গিয়ে আমাদের মাদনগুলো সাজুগুজু করে, রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের কোনো তাওয়াক্কা করে না, খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতন বো বো করে পাইসারি করে বেড়ায়। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাইরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে, বুক ফিট বের করে বাংলার জমিনে অর্ধনগ্ন পোশাক পরে মায়েরা যদি ঘোরাফেরা করে, ওদের ন্যাংটাপনার কারণে, বেপরদাপনার কারণে, বেহায়াপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। আযাব আর গজবের বাতাসে কাল বৈশাখী ঝড় আসে, খাবারের স্বাদ হারিয়ে যায়। নানি আর দাদিরা 18টা সন্তান জন্মগ্রহণ দিয়েছেন, একজনকে কষায় কানা নিয়ে পেট চিপতে হয় নাই। আর এই বাতাস লাগার কারণে 1 থেকে 2টা বাচ্চা, তারপর পেট না সিরা পর্যন্ত বের করা যায় না। তার মূল কারণ হলো ওরা কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনটাকে রেখেছিল পর্দা দিয়ে ঢাকা, আর এরা কোরআন সুন্নাহ বাতিল করে দিয়া নাস্তিকতার ভাইরাসে পড়ে গিয়েছে, নিজেকে যত ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, রহমতের পরিবর্তে তত আযাব আর গজব চালু হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এখন দুনিয়ায় পাঠাইলা আমারে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এখন দুনিয়ায় পাঠাইলা আমারে, জোরে বলুন মারহাবা। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা এতক্ষণ পর্যন্ত যত কথা শুনছিলাম তার মূল কথা হলো আমাদের ছেলেগুলোর কলিজায়, আমাদের মেয়েগুলোর কলিজায়, আমাদের ভাইগুলোর কলিজায়, আমাদের বোনগুলোর কলিজায় যদি আল্লাহর কোরআন থাকতো, তাদের দ্বারা এই অন্যায় কাজগুলো কোনোদিন সংগঠিত হইতো। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাকে 3টা সন্তান দিয়েছেন। অল্প কিছুদিন আগে আমার ছোট্ট আরেকটা ছেলে হয়েছে। গত পরশুদিন আমার ছোট্ট বাচ্চাদের টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার কারণে জ্বর, প্রচন্ড পরিমাণ কান্নাকাটি করে। আমি আমার বিবিরে বললাম, টিকা না দিলে কি হইতো না? উনি বলেন, না, টিকা দেওয়া লাগবে, টিকা দিলে আর 6টা রোগ মরার পর্যন্ত হবে না। ছোট্টবেলাতে বাচ্চাকে যদি টিকা দিলে 6টা রোগ থেকে বেঁচে যায়। ওই ছোট্ট ছোট্ট সোনামণিগুলোকে কোরআনের শিক্ষা দিলে নাস্তিক আর মুরতাদ হওয়ার থেকে আমার আল্লাহ তাআলা বাঁচায় দেয়। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। এখন তাকায়া দেখেন বাংলার জমিনে নাস্তিকের বন্যা বইতেছে, মুসলমানের ঘরে নাস্তিক পয়দা হইতেছে। কথা বলুন ঠিক কিনা? মূল কারণ হলো আমরা তসলিমা নাসরিনের বিরুদ্ধে মিছিল করি, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে জুতার মিছিল করি, স্লোগান দেই, অমুকের গালে গালে জুতা মারো, তালে তালে। আমরা বলি জুতা মারো কেন রে ভাই? বলে সেই ইসলাম বিদ্বেষী নাস্তিক। আমি বলি নাস্তিক হলো কেমনি?
তাদের বাপ মা যদি তাদেরকে কোরআন শিক্ষা দিত, বলুন তো দেখি তারা কি নাস্তিক হতো? কোরআন শিক্ষা না দেওয়ার কারণে তারা যদি নাস্তিক হয়ে যায়, তুমিও তো তোমার ছেলেকে শিখাও নাই, ভাইকে শিখাও নাই, বোনকে শিখাও নাই, ওরা যদি নাস্তিক হয়, আগামী দিনের বড় বড় নাস্তিক আপনার আমার ঘরে তৈরি হইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মানুষের গালে জুতা মারার আগে নিজের গাল সামলাও। তোমার ছেলে মেয়েকে যদি কোরআন শিক্ষা না দাও, তোমার আমার ঘরে এই বাংলার বড় বড় নাস্তিক আর বেঈমান মুরতাদ পয়দা হতে পারে। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা গত কয়েকদিন আগে খুলনা মাহফিলে গিয়েছিলাম। এতটা পরিমাণ গরম, ফ্যান চালাইতে হচ্ছিল, আর ঠাকুরগাঁর মধ্যে প্রচন্ড পরিমাণ ঠান্ডা। তার মানে একাকে রাখার একাক মতন আবহাওয়া। আমি দেখি সবার শরীরে শীতের পোশাক আছে, সবার কান ঢাকা আছে, জ্যাকেট পরা আছে। এই জ্যাকেট গুলো পরেছেন কেন? বলে ঠান্ডা থেকে বাঁচার জন্য। জ্যাকেট পরলে, কানে মাফলার পরলে, চাদর পরলে ঠান্ডা লাগবে না। আর ঠান্ডা যদি না লাগে তাইলে নিউমোনিয়া হবে না। শীতের পোশাক, মাফলাটার চাদর যদি আপনাকে ঠান্ডা থেকে বাঁচায়, সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকিয়ে দেন, ওই সন্তানটাকে জাহান্নাম থেকে আমার আল্লাহ বাঁচায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, সামনে বর্ষার মৌসুম আসবে। সবার ঘরে ঘরে দেখবেন রেইনকোট নামক একটা পোশাক পাওয়া যাবে। ওই রেইনকোট পরে বৃষ্টির মধ্যে চলাফেরা করবেন, কিন্তু ভিতরে বৃষ্টির পানি ঢুকতে পারবে, উপরে বৃষ্টির পানি পড়বে, স্লিপ করে চলে যাবে। এই কাপড়টাকে ওয়াটারপ্রুফ কাপড় বলে। রেইনকোট পরলে বৃষ্টি থেকে যেমনি বাঁচায় দেয়, ছেলেটার মেয়েটারে নাস্তিক মুরতাদ যেন না হয়, হারামখোর যেন না হয়, আলেমদের বিপক্ষে যেন না যায়, কোরআনের বিপক্ষে যেন না যায়, ইসলামের বিপক্ষে যেন না যায়। এই জন্য তাদেরকে নাস্তিকতার ভাইরাস থেকে ওয়াটারপ্রুফ বানানোর জন্য কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? রেইনকোট পরলে ভিতরে বৃষ্টি ঢুকবে না, কোরআন পরলে নাস্তিক আর মুরতাদ হবে। শীতের পোশাক পরলে ঠান্ডা লাগবে না, কোরআন পড়লে আল্লাহ ওই কোরআন পড়নেওয়ালাদেরকে জাহান্নামে ফেলবে না। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চাদেরকে 6টা টিকা দিলে এই বাচ্চাগুলো যেমন 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যায়, ছেলেকে মেয়েকে ভাইকে বোনকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাইতেই পারি, কিন্তু সবার আগে ইমানদার বানায় নিব। ইমানদার বানানোর পর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাবো, আর কোনো প্রবলেম হবে? এই যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো রাস্তায় দেন, ধুলা হয়ে যাবে। এই মাটিগুলো পানির মধ্যে দেন, কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটি দিয়ে চুলা বানাবেন, সারা জীবন আগুন জ্বালাবেন, চুলার মাটি আবার পানিতে ফেলে দিবেন, গলে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, লিমিটেড টেম্পারেচার মেনটেন করে ইটের ভাটায় যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বালানো লাগে না, কয়েকটা দিন কয়েকটা মুহূর্ত আগুন জ্বলার পরে এত খাঁটি হয়ে যায়। ওই ইটগুলো পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। কয়েকজন কথা বললেন, বাকিরা কি মিনিটে গেছেন নাকি রে ভাই? এ তো সোজা কথাটাও আপনারা বলবেন না। ইন্না লিল্লাহ। কি পরিমাণ গুনাহ করলে সাদাকে সাদা বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না। বাড়ির থেকে বোন সই দিয়ে আসছে যে হুজুরের কথাই যেন সারা শব্দ দিয়ে, যে জবান কোরআনের পক্ষে কথা বলে না, এই জবান কালেমা নসিব হওয়ার সম্ভাবনা খুব কম। প্যারালাইসিস এবং ডায়াবেটিস হওয়ার খুব সম্ভাবনা বেশি। যে জবান হক কথা বলে, এই জবান কোনোদিন প্যারালাইসিস আর ডায়াবেটিস কেড়ে নিতে পারে না। আল্লাহ আমাদের জবানকে তুমি কোরআনের পক্ষে কবুল করো, বলুন আমিন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করার পর পানিতে কেন, সাগরে ফেলে দিলেও কি কোনো সমস্যা আছে? গলে যায় না, শক্ত হয়। আমি বলবো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কম্পিউটারের ম্যানেজার যা বানাবেন বানান, মুসলমানের সন্তানকে আগে ইমানদার বানান। ইমানদার বানিয়ে নিয়ে যেখানে লাগাবেন সেখানে কাজে দিলে ওটাই মজবুত হবে। ইমানদার না বানিয়ে যদি বানান, ডাক্তার হয়ে যাবে বাটপার, হাসপাতালে গেলে রোগ ধরতে পারবে না, আর প্রাইভেট ক্লিনিকে বসলেই 500 টাকা পেলে আব্বা আব্বা বলে ডাকাডাকি করে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ইমানদার না বানিয়ে বানান মাস্টার,
হয়ে যাবে চিটার। স্কুলে বাচ্চারা পড়বে, পাস করবে না। ঘরের কোনায় ছোট্ট একটা প্রাইভেট সেন্টার থাকবে, আধা ঘন্টা পড়বে, সবগুলো পাস করবে। সরকার তাকে দেখে শুনে চাকরি দিয়েছে, মাথায় কিন্তু মাল আছে। স্কুলে গিয়া মালগুলো সাপ্লাই করে না। স্কুলে সাপ্লাই করলে প্রাইভেট বাণিজ্য হবে না। আমার শিক্ষিত জ্ঞানী গুণী ভাইয়েরা, যেই স্যারগুলো আসল জ্ঞান স্কুলে বিতরণ না করে প্রাইভেট বাণিজ্য করে, বলুন তো দেখি তাদের বেতনগুলো কি হালাল হতে পারে? আমরা স্যার চাই, কিন্তু স্যারের পরিবর্তে সিটার আর বাটপারের দরকার। স্যারগুলোকেও ইমানদার বানায় নাও। ডাক্তারগুলো একটা রোগীকে দেখলেই বুঝতে পারে, তারপরে 13টা পরীক্ষা দেয়, 17টা ঔষধ লিখে দেয়। তার মানে অসুস্থ রোগীকে আরো মেরে ফেলার বুদ্ধি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাক্তারগুলোকে ইমানদার বানান। আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। বাঁশ ঢোকানেওয়ালা ইঞ্জিনিয়ার তো বাংলাদেশে একটাও নাই। ওই ইঞ্জিনিয়ার গুলোর মাথায় যদি কোরআন থাকতো, রড বিক্রি করে বাঁশ ঢুকায় দিতে গেলে কোরআন সিগন্যাল দিয়া বলতো, হারাম খেও না, আরামে থাকতে পারবে না। হারাম খেলে তোমার সন্তানগুলো পঙ্গু হবে, তোমার বউ পরক্রিয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ার, আমার মূল মেসেজ হলো, এই কোরআনুল কারীম যেখানে যেভাবে যার সাথে যতটুকু লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান, মান, মূল্যায়ন, মর্তবা, মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আমরা দেখলাম 12টা মেয়ের কোরআন সিনার মধ্যে জমা হয়েছে। এদের হাতের মধ্যে একটা সম্মাননার পর্দা দেওয়া হলো। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বদৌলতে এদের দুনিয়া আখিরাতে দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরশ আজিমে ছিল, তার মর্যাদা বেড়েছে। ফেরেশতা নিয়ে এসেছেন, সর্দার হয়েছে। পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, ওইটা আলোর পাহাড় হয়েছে। কোরআনুল কারীম একটা মুবারক মাসে নাজিল হয়েছে। সামনে রমজান মাস, 11 মাসের মধ্যে দামি হয়ে গিয়েছে। কোরআনুল কারীম একটি মুবারক রাতে নাজিল হয়েছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন কে? একটা কাগজের টুকরায় যদি 100 কোটি টাকার সম্পদ লিখে রাখেন, ওই কাগজ জমিনে পড়ে থাকলে অন্য কেউ তুলে নেবে না, চুমা খাবে না। কিন্তু এই কাগজের টুকরায় কোরআনের একটা আয়াত যদি শুধু বিসমিল্লাহ লেখা থাকে, কোন মুসলমানের সন্তান তার উপরে পা দিয়া যাইতে পারে, তুলে নিবে, চুমা খাবে, ধুলাবালি গুলো ঝেড়ে দিবে। একটা আয়াত যদি কাগজের দাম বাড়ায় দেয়, সিনার মধ্যে কোরআন ঢুকায় দাও, ছেলেটার মেয়েটার জীবনের দাম বাড়ায় দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আমাকে যদি বলেন, মর্তুজা ভাই, এদের সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, এই কথাগুলো কোথা থেকে আপনি অর্জন করেছেন? আমি বলবো, আমার ওস্তাদ আহমদ শফি সাহেব, আল্লাহ জান্নাতের নূর দিয়া তার কবরকে ভরপুর করে দেন। জোরে বলুন না আমিন। আমি আমার হযরতের কাছে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। দেওবন্দকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা বলবেন মদিনায় পেয়েছি। মদিনাওয়ালাকে যদি বলেন কই পেয়েছেন, তারা বলবেন সাহাবায়ে কেরামের কাছে পেয়েছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন আবু বকর, ওমর অথবা হযরত ওসমান আলীর কাছে আমরা পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবী গো আপনি কই পেয়েছেন, বলেন জিবরাইল আমিনের মাধ্যমে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কই পেলেন, তিনি বলবেন আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম, আমার আল্লাহর কাছ থেকে পেয়েছি। তার মানে এক মাথার মধ্যে এই 12টা হাফেজে কোরআন, আর আরেকটা মাথা জাবালের নূর দিয়া মদিনা হইয়া আমার আল্লাহর আরশ আজিম দিয়া আমার আল্লাহর কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ট্রেনের ইঞ্জিন সামনে, বগিগুলো পিছনে, ইঞ্জিন আমার রব, বগিগুলো হলো আপনার কোরআন পড়নেওয়ালা বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এত বড় দামি নিয়ামত। আপনি বিশ্বাস করেন আর না করেন, কোরআন যেখানে থাকে রহমত আর বরকত আল্লাহ সেখানে দান করেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস যদি না হয়, টোটাল ঠাকুর গায়ে যত বড় বড়
করে সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, এক কথায় যত বড় বড় হারামখোর আছে সবগুলিকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস তাদেরকে আর এক লাইনে বসান। আলু ঘাঁটি দিয়ে খাবার দিয়ে দেখেন হারামখোর হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমাম সাহেবের দল চোখের পলকে 3 প্লেট মারবে। সুবহানাল্লাহ কয় না রে? হুজুরের সমপরিমাণ হারামখোর খাওয়া পারবে? 3 প্লেট খাওয়ার পর যদি বলেন হুজুর পায়েস রান্না করা আছে, আবার হাফ কেজি সুবহানাল্লাহ বলেন। আসর পর পীরগঞ্জ বাজারে গিয়ে যদি বলেন হুজুর ওই যে পোড়া মুরগি আর তন্দুর রুটি, আবার 4টা তোলে সুবহানাল্লাহ, আবার বলেন। এশার নামাজ পড়ে ঢিকুর তুলেছে, পেট খালি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলছে। বাসায় গিয়া দেখে বউ আলু ভর্তা দিয়া ভাত রেডি করে রাখছে, স্বামী আর স্ত্রী এক প্লেটে খেতে বসেছে, আবার 2 জন মিলে চোখের প্লেটে পলকে 3 পোয়া চালের ভাত তুলে ফেলে দিয়েছে। আমার ভাইরা হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ডান হাত গালের মধ্যে দিয়ে আল্লাহর কুদরতি চার্জার বুকের মধ্যে নিয়ে হালাল বিবি স্বামী আর স্ত্রী একে অপরের জন্য চার্জার। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক। একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে যখন বিছানায় মাথাটা দিয়া দোয়া করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, বিছানায় মাথা দিতে দেরি জান্নাতের ঘুম পাঠায়া দেন কে? হারাম করে খবর নিয়ে দেখেন হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করে, যদিও খাই পেটের ব্যথা শুরু হয়ে যায়, তখন গ্যাসের বুড়ির এবার সার্জেল খুঁজে বেড়ায়, বাড়িতে যায় আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, মুখের মধ্যে সালাম কালাম নাই, গেটের মধ্যে গিয়ে কলিং বেল চাপ দেয়, কাজের মেয়ে দরজা খুলে দেয়, বউ কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামীকে টাইম দেওয়ার মতো সময়। বিছানা কাপড়ের মধ্যে কাপড় চোপড় খুলে দিয়া খাবার টেবিলে বসছে, কাজের মেয়ে যেই হাত দিয়া নাক পরিষ্কার করে সেই হাত দিয়া রুটি বানায় রেখে দিয়েছে, নরম রুটি, গরম খাসির কলিজা পেলে পেলে ঢুকাইতে চায়, মনে বড় অশান্তি, পেটে ঢুকতে চায় না। পেটে যদিও ঢোকে, আমার ভাইয়ারা ঘর ডেকোরেশন করেছেন 3 কোটি টাকা দিয়া, কিন্তু স্বামী এক ঘরে বউ আর এক ঘরে, আইফোন ব্যবহার করে ক্রিং ক্রিং করে মেসেজের শব্দ হয়, স্বামীর মোবাইলে আসে না, বিবির মোবাইলে যায় না, পরক্রিয়া করে হইতেও পারে না, সইতেও পারে না, মাঝে মাঝে টেনশন করে স্টপ করে বিছানায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? হুজুর দেখে অবহেলা করিও না, ইমামের বাড়িতে গিয়া দেখো কম করে হলো 1 ঘন্টা আব্বা আব্বা ডাকা ডাকি করে। বাংলার জমিনে অনেক হারামখোর পাওয়া যায়, বড় বড় মোষ, বালিশের নিচে খালি হাম দরদার হাম ধার বলে ঔষধ, 12 বছর বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন যারা পড়ে, আমরা বুঝি আর না বুঝি, কোরআন ওয়ালাদের উপরে রহমত আর বরকত রেখেছেন কে? আজ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে কোরআন ওয়ালারাই দামি, কোরআন ওয়ালারাই সেরা, কোরআন ওয়ালারাই শ্রেষ্ঠ। বাংলার জমিনে যে কোরআন ওয়ালাদেরকে নিয়ে এতদিন পর্যন্ত এত ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, আমরা শুনেছি। ওই যে কুষ্টিয়ার বক্তা আমির হামজা, তারপর আমাদের মুফতি, আমার ভাইয়েরা বড় বড় আমাদের ওই যে আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, কত দোষ দিয়া তাদেরকে খাটো আর ছোট করার চেষ্টা হয়েছে। যারা খাটো করার চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে বিতরণ করে দিয়েছে, আর যারা কোরআনের পক্ষে ছিল আল্লাহ তাদের ইজ্জতকে বাড়ায় দিয়েছে। মামুনুল হক যদি আপনাদের পীরগঞ্জে আসে, কোন চার দোকানে যদি বসে, আর দোকানদার যদি মুসলিম হয়, বলুন তো দেখি 4 কি বিল নেবে রে ভাই? বিল নেবে না, হাতে 5,000 টাকা ধরা দিয়া বলবে হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল, আমার দোকানে মামুনুল হক এসেছে। সুবহানাল্লাহ বলেন। যদি পান খেতে যায়, পানওয়ালা তো টাকা নেয়, রিকশায় যদি চড়ে, রিকশাওয়ালা টাকা নেয় না। দুনিয়াতে যারা বাদশা হয়, ক্ষমতা চলে গেলে জুতা নিয়ে জনগণ খোঁজাখুঁজি করে, ঠিক কিনা? কিন্তু কোরআন ওয়ালারা এত দামি বাদশা, যতদিন বেঁচে আছে সম্মান ইজ্জতের কোনো ঘাটতি হবে?
আমি দেখেছি আমার প্রিয় উস্তাদ আহমদ শফি সাহেবকে হুজুরের জুতা সোজা করে দেওয়ার জন্য কয়েকদিন আগে গিয়ে দাঁড়াইছি। আমি যাওয়ার আগেই দেখি কে যেন জুতা সোজা করে নিয়ে অপেক্ষার মধ্যে রয়েছে। আজকেও ফিরে আসার আগে মাদ্রাসায় ছিলাম, জুতা সোজা করে দিয়ে পায়ে দিতে হয় নাই। কোরআনওয়ালাদের শুধু দাম বাড়ে না, কোরআনওয়ালাদের পায়ের নিচের জুতার দাম পর্যন্ত আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। অল্প কয়েকদিন আগে কুড়িগ্রামে বন্যা দুর্গতদের ওলামা ইকরামের পক্ষ থেকে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় একটা ব্রিজে চড়বো, এই ব্রিজটার নাম হলো ধরলা ব্রিজ। ব্রিজে চড়ার আগে এক মুরব্বী বললেন এখানে গুরু মুন্সির কবর আছে। আমরা চিন্তা করলাম বহুত নাম শুনেছি, কোনোদিন কবরটা জিয়ারত করি না, একটু কবর জিয়ারত করে আসি। গিয়া দেখলাম মাঠের মাঝখানে ফুল গাছের নিচে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। চোখ বন্ধ করে সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা ইখলাস করে দরুদ শরীফ পড়ে যখন মোনাজাত করছিলাম, বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম, মনে হচ্ছে কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। ভাইরা আমার, কবর জিয়ারত করার পর ব্রিজের কিনারে চার দোকানে চা খাচ্ছিলাম, ভাবছিলাম কোন একজন মুরব্বী আসলে তার কাছে জিজ্ঞেস করলাম করবো। একজন মুরব্বীকে পেলাম, জিজ্ঞেস করলাম বাবা আপনি কি ঘুঘু মুন্সির কথা বলতে পারেন? উনি বলেন পারি, কিন্তু নাম তো পক্ষে কবুল করো, বলুন আমিন। মাদ্রাসার পক্ষে কবুল করো, আবারও বলুন আমিন। আজ যেভাবে ঘরে ঘরে জেনা ব্যভিচার পাপাচার শুরু হয়ে গিয়েছে, বিশেষ করে মেয়েদেরকে রক্ষা করা নিতান্তই কঠিন হয়ে গিয়েছে। কাজের ছেলে পার্কে গিয়ে লেখাপড়া ফাঁকি দিয়ে আর 11 বছরের মেয়েগুলো কই ঢাকা কই নওগাঁ চলে আসতেছে, ভাল লাগে না। এদের কলিজায় যদি কোরআন ঢুকিয়ে দেয়, এই ভাইরাসগুলো তাদের ভিতরে আর ঢুকতে পারবে। এই জন্য একটা নেককার মা জান্নাতে যখন যাবে 4 জন পুরুষকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। কয়জন? 1 নম্বরে বাবা, যেই বাবা মেয়েটাকে আদর করে মাদ্রাসায় নিয়ে আসে। 2 নম্বরে একজন স্বামী, যেই স্বামী তার বিবিকে নামাজের জন্য তাগিদ দেয়, পর্দার জন্য তাগিদ দেয়। 3 নম্বরে বড় ভাই, যেই বড় ভাই তার বোনকে সত্য সঠিক পথে চলার জন্য অনুপ্রেরণা যোগায়। 4 নম্বরে বড় সন্তান, মা বুড়ো হয়ে গেলে কেউ মায়ের ঘরে টিভি লাগায় দেয়, কেউ আবার মায়ের জন্য জায়নামাজ, তাসবিহ এবং বই কিনে নিয়ে এসে দেয়। কথা বলুন ঠিক কিনা? মেয়েটা যখন জান্নাতে যাবে, পরিবার থেকে 4 জন ব্যক্তিকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। আবার যদি মেয়েটা জাহান্নামে যায়, তার পরিবার থেকে 4 জন ব্যক্তিকে মাথার চুলের পেঁচ দিয়া সাপ যেমন পেঁচায় নিয়া আপনাকে কাবু করে ফেলে দেয়, এই মেয়েটা জাহান্নামে যাওয়ার আগে মাথার চুল লম্বা হয়ে যাবে, সাপের মতন আপনাকে পেঁচ দিয়া ধরবে। 4 জন ব্যক্তিকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। তার 1 নম্বর হলো বাবা, যেই বাবা কটকুটি কিনে দিয়া মেয়েটাকে অর্ধনগ্ন বানায়া নানান দিকে ভর্তি করে দিয়েছে, ওই মেয়েটা কিন্তু বাবার কারণে নষ্ট হয়েছে। এই জন্য প্রথমেই তার বাবাকে জাহান্নামে নেবে। ঠিক কিনা? 2 নম্বরের স্বামীরে নিয়ে যাবে, যেই স্বামী মোটরসাইকেলে চড়ায়া বিউটি পার্লারে সাজায়া নিজের বউটারে অর্ধনগ্ন বানায়া ভ ভ করে মোটরসাইকেলের পিকআপ টেনে টেনে গোটা ঠাকুরগাঁও পীর মজার শেতাবগঞ্জ ঘুরে ঘুরে বেড়াইছে আর মানুষকে জেনার জন্য দাওয়াত দিয়ে বেড়াইছে। 2 নম্বর ওই স্বামীটাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। 3 নম্বরে যেই বড় ভাই নিজের চরিত্রে ঠিক নাই, বোনটাকে ঠিক রাখার জন্য অনুপ্রেরণা যোগায় নাই। 4 নম্বর ওই বড় সন্তান, যেই বড় সন্তান তার মাকে শেষবার একটা জায়নামাজ কিনে দেয় নাই, একটা তাসবিহ কিনে দেয় নাই, একটা পড়ার জন্য বই কিনে দেয় নাই। একজন মা যখন জাহান্নামে যাবে, তার পরিবার থেকে 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। জান্নাতে গেলেও 4 জনকে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমি মিরাজ থেকে ফিরে আসার সময় সবচেয়ে বেশি মেয়েদেরকে জাহান্নামে দেখলাম। সাহাবা একরামরা বললেন, নবী গো, মেয়েদেরকে কেন বেশি জাহান্নামে দেখলেন? আল্লাহর নবী বলেন, মেয়েরা অকৃতজ্ঞ হয়, সবচেয়ে বেশি অকৃতজ্ঞতা করে তাদের স্বামীর উপরে। মাঝে মাঝে মেয়েরা আমাদেরকে প্রশ্ন করে, হুজুর পীরের মুরিদ হই না হইলে নাকি জান্নাতে যাওয়া যাবে না? আমি বলি কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কালিমাতু হাক্কুন উরিদু বিহাল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। কে বলেছে আপনি পীরের মুরিদ নয়? আপনার আমার পীরের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ
সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মায়েদের একজন সেকেন্ড পীর আছে, 2 নম্বরে পীর আছে, দ্বিতীয় পীর আছে। এই পীরটার নাম হলো ভাতা। বুঝতে পারছে? মেয়েদের 2 নম্বর পীরের নাম স্বামী গো স্বামী। আমার বাংলার মায়েরা ন্যাংটার মুরিদ হবে, গাঁজাখোরের মুরিদ হবে, পাগলার মুরিদ হবে, কিন্তু এই রে কয় না রে, এগুলো কি বোবা মানুষ নাকি রে বাবা? ঠাকুরগাঁর মেয়েরা কি স্বামীর কাছে মুরিদ হয়? 90 থেকে 98% মেয়েরা পাগলার মুরিদ হবে, গাঁজাখোরের মুরিদ হবে, কাপড়ে গু ভরে আছে এটার মুরিদ হবে, কিন্তু স্বামীর কাছে মুরিদ এই কয় না স্বামীর কাছে মুরিদ হয়। সেদিন খুলনা মাহফিলে গিয়েছি, এক মেয়ে আমার কাছে মুরিদ হবে। আমি বলি বাবা আমি মুরিদ বানাই না। ও আমার কাছে হবেই, পা জড়িয়ে ধরতে আসে, আমি দৌড়াই, ও পা জড়িয়ে ধরতে আসে, হুজুর মুরিদ হবো আপনার কাছে। আমি এ যাবৎ পর্যন্ত যদি মুরিদ বানাইতাম, নইলেও নিম্নে 10 লাখ মুরিদ বানাতে পারতাম, একটাও মুরিদ বানায় নাই। মেয়েরা মুরিদ হবে তার স্বামীর কাছে। বাংলার লক্ষ লক্ষ মেয়ে আমার কাছে মুরিদ হতে আসে, কিন্তু সত্যি কথা হলো আমার বউটা আজ পর্যন্ত আমার কাছে মুরিদ হয় না। ভবিষ্যতেও মুরিদ হওয়ার সম্ভাবনা, ভুল কইলাম? ঠাকুরগার কোনো একটা মেয়ে যদি আমার মুরিদ হয়, মরার পর যদি কবরের কিনারে দাঁড়ায়, আমি আমার আল্লাহরে কই, আল্লাহ গো মেয়েটা আমার মুরিদ ছিল, তুমি জান্নাত দিয়ে দিও। 1% গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কিন্তু আমার বউটা যদি মরে যায়, আর আমি যদি রিক্সা চালক, ভ্যান চালক, একজন হাফ পাগলও হই, কবরের কিনারে দাঁড়ায় যদি বলি, ও আমার রব, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার বিবির প্রতি রাজি আর খুশি ছিলাম, তুমিও তার প্রতি রাজি আর খুশি হয়ে যাও। মদিনা ওয়ালা বলেন ওই মেয়েটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা, আমার বোনগুলো যদি আজকে স্বামীর কাছে মুরিদ হতো, বাংলার যুবকদের গড়ে 30 বছর আয়ু বেড়ে যেত, হায়াত বেড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মা একদিক থেকে টানে, বউ আর এক দিক থেকে টানে। মা একদিকে তাবিজ করে, বউ আর এক দিকে তাবিজ করে। এখানে যতগুলো মানুষ বসা, 100-র মধ্যে 30 জনকে তাবিজ করা আছে। এটা রিসার্চ করা, গবেষণা করা। 100-র মধ্যে 30 জনের উপরে তাবিজ করা আছে। আমার বোনগুলোকে বলবো, বোন কবিরাজের কাছে কেন যাও? তাবিজের পিছনে কেন দৌড়াও? তুমি আত্মবটম একটা তাবিজ, তুমি তাবিজ ছিল না, জান্নাত আদমের কাছে ভালো লাগতেছিল না, তুমি তাবিজ হাওয়া যখন এসে গিয়েছ, জান্নাতের ভালো লাগা শুরু হয়ে গিয়েছে। একটা মেয়ে পারে একটা ছেলেকে ফিরাইতে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বোনগুলোকে বলবো, বোন আমার, স্বামী ভক্ত হয়ে যাও, স্বামী তোমার ভক্ত হয়ে যাবে। তুমি যদি শক্ত হয়ে যাও, স্বামীও শক্ত হয়ে যাবে। স্বামীকে গোলাম গোলাম বলে ডাকি। ওই মেয়েটা যখন আবার দিনাজপুরে যায়, রিক্সাওয়ালাকে কি সুন্দর করে ডাক মারে, ভাইয়া নিউ মার্কেটে যাবেন, কি সুর, কি নূর, আর কি রস, টস টস করে রসগুলো পরে রিক্সাওয়ালার উপরে। রিক্সাওয়ালা 70 টাকার ভাড়া, 30 টাকা চাই। চিন্তা করে এই পাবলিক ছেড়ে দেওয়ার উপায়। রিক্সায় চললে পাওয়ার বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খালি হেলিকপ্টারের মতো মরে। কথা বলেন। আমার বোন, তুমি যদি পারো একটা রিক্সাওয়ালার পাওয়ার বাড়িয়ে দিতে, বাড়িতে স্বামীর সাথে ভালো ব্যবহার করো, তোমার স্বামীর হায়াত বেড়ে যাবে, আয়ু বেড়ে যাবে, পাওয়ারটারে বাড়িয়ে দিবে রেখে। আমি আমার বোনগুলোকে বলি, স্বামীর আওয়াজের উপরে উঁচু আওয়াজ করিও না। তোমার ঘরে সব থাকলেও কোনোদিন শান্তি থাকবে। ম্যাক্সিমাম মেয়েরা ভাতারকে কন্ট্রোল করার জন্য কটকটির আওয়াজ শুরু করে। আমার প্রিয় বোনগুলোকে আমি বলতে চাই, আপনাদের গলার আওয়াজ, পর্দা, স্বামীর সাথে নরম করে ব্যবহার করো, পরপুরুষের সাথে শক্ত করে আওয়াজ করো। কথার ফেরে ফেলে 3 ঘন্টা লম্বা করিও না। তোমার কথার রস পাইয়া সে যদি তোমার প্রতি মাইল হয়ে যায়, এটাও জিনার গুনাহ হবে। আল্লাহ মা বোনগুলোকে বুঝার তৌফিক দান করুন।
মহিলা মাদ্রাসায় যে সমস্ত মায়েরা পড়েন, এদের একটা রোগ আছে, আমি আমার মা বোনগুলোকে বলতে চাই। দেখবেন মাঝে মাঝে তাদের অশিক্ষিত, কোরআন পড়তে জানে না, এরকম কিছু মানুষ তাদেরকে বিয়ে করে, বিয়ে করার পর ওরা আর স্বামীকে স্বামী মনে করে না, মানুষকে মানুষ মনে করে না, ভাবে যে মুই কি হলুরে। আপনি যেই হন না কেন আপনি একজন নারী, আপনি যেই হন না কেন আপনি একজন মা, আপনি যেই হন না কেন আপনি একজন বেগম। মদিনাওয়ালা বলেন, দুনিয়াতে যদি মানুষকে সেজদা করা জায়েজ থাকতো, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। আমার প্রিয় মায়েরা, এজন্য আপনারা পারেন একটা ঘরকে জান্নাত বানাতে, একটাই ঘরকে জাহান্নাম বানাতে। আপনারা ভালো ব্যবহার করলে আপনার স্বামীর হায়াত বেড়ে যাবে, আর যদি খারাপ ব্যবহার করেন দেখবেন দ্রুত আপনার স্বামী মরে যাবে। এলাকাতে যতগুলো মেয়ে বিধবা হয়েছে, বেশিরভাগের খবর নিয়ে দেখেন এরা ভাতারের উপরে ভাতারগিরি করতে, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কি বোঝা যায়? একেবারে খাস বাংলা ভাই, এর চাইতে বাংলার কোনো ওয়াজ বাংলাদেশে নাই। ভাতারের উপরে ভাতারগিরি করবেন না। আল্লাহ ভাতারে টান দিয়ে নিয়ে আপনারা বিধবা বানাইরা বুঝাইয়া দিবে যে জুলুম করেছিল। দুনিয়া আখিরাত দুটাই নষ্ট হয়ে যাবে। প্রিয় বোনগুলোকে বলবো, স্বামীকে মূল্যায়ন করো। হায়াত বাড়িয়ে দিবেন কে? বরকত দিবেন কে? শান্তি দিবেন কে? জান্নাত দিবেন কে? আল্লাহ। আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত বানায় দাও, বলুন আমিন। আমার মায়েরা, নবীজি বলেন মেয়েরা যদি 4টি কাজ করে আল্লাহর জান্নাতের 8খানা দরজা তাদের জন্য খুলে রেখে দিবেন। সুবহানাল্লাহ। 4 কাজের 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ। আমার দেশের বহুত মা বোন নামাজ পড়ে, কিন্তু কেমনে পড়ে জানেন? জোহরারটা পড়ে আসরে, আসরেরটা মাগরিবে, মাগরিবেরটা এশায়, এশারটা রাতের 12টায়। কাজের চাপে 1 ওয়াক্ত নামাজ আর 1 ওয়াক্তে নিয়ে চলে যায়। আমি আমার মা বুলকে বলবো টাইম মতন নামাজ পড়বেন, ওয়াক্ত মতন নামাজ পড়া এটা একটা ফরজ। হালাল গায়ে নামাজ পড়বেন, গোসল করেন নাই তো কি হয়েছে, সময় মতন নামাজ পড়ে নিবেন। আর যদি নামাজ 5 ওয়াক্ত হয়, ওই পরিবারের রহমত আর বরকত দিবেন কে? আগেকার মা বোনেরা নাপাক গায়ে কোনো কাজে হাত দিত না, পরিবারের রহমত আর বরকত নাজিল হতো। আর এখনকার মায়েরা পাক না পাকের মাসালা জানে। যদি বলেন গোসলের ফরজ কয়টা, কখনো বলে 6টা, কখনো বলে 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের